عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যে কয়টি দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করেছেন, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে দিনগুলোকে আমরা শ্রেষ্ঠ দিন হিসাবে জেনে এসেছি, সেই দিনগুলোর মধ্য থেকে একটি শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের মতো এমন এক পবিত্র দিনে উপনীত করেছেন। সাথে সাথে যথা সময়ে মসজিদে আসার, বসা, আল্লাহর কালামে পাক থেকে, নবীর আদর্শ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আমরা সকলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার, বিশ্ব মুক্তির দূত, বিশ্ব নেতা, লোক মানব, যে মহামানব তার সারাটা জীবনকে উম্মতের জন্য উৎসর্গ করে গেছেন, উম্মতের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন, উম্মতি উম্মতি বলে যিনি ক্রন্দন করে গেছেন, আমিত্র সে মহামানবের প্রতি, সে মহান নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজিরিন, আজ 23শে জ্যৈষ্ঠ, 6 জুন, 9 জিলহজ। এই দিন পৃথিবীতে এমন একটি আদর্শকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। এটি এমন একটি দিন যে দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াকিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের যাদের পাথেও আছে, ইচ্ছা শক্তি আছে, তোমরা চাইলে আমার এই ঘরকে জিয়ারত করতে পারো। সে আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। দিনের মধ্যে যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, এতে কোনো সন্দেহ নেই। আজকে সেই আরাফার দিন, আজকে সেই মহিমান্বিত দিন, যেদিন একটি রোজা রাখলে আল্লাহ তাআলা গত একটি বছরে কৃত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আগামী বছর আমার মাধ্যমে সংগঠিত হবে এমন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আজকে এমন একটি দিন যেদিন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, মাগফিরাতের জন্য লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এভাবে আল্লাহ তাআলার গুণগান গেয়ে গেয়ে আল্লাহকে হাজিরা দিচ্ছে। আজকে হচ্ছে সেই দিন। সুপ্রিয় হাজিরিন, আজকে যে মানুষগুলো হজ করতেছেন তাদের জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর গুণগ্রাহীর জন্য, আল্লাহর সন্নিকটস্থ হওয়ার জন্য হজ করে, ফালাম ইয়ারফাস, অসুন্দর অশালীন কাজ করে না, ওয়ালাম ইয়াফসুক, মারামারি বিশৃঙ্খলা, ফুসুক, ফাসাদের কাজগুলো করে না, রাজাআ কায়াউমিন, সে রাজাআ ফিরে কার মতো, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যে আজকে একটি বাচ্চাকে তার মা প্রসব করেছে। সে বাচ্চা যেমন নিষ্পাপ গুনাহীন, এমন গুনাহমুক্ত নিষ্পাপ এক বাচ্চার মতো সে যেন তার হজ সম্পন্ন করে তার নিজ বাসায় ফিরে। বলি সুবহানাল্লাহ। আজকে হচ্ছে এমন একটি দিন। وقال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হজ সম্পর্কে, যারা আরাফার ময়দানে মিনা মুজদালিফা হয়ে মক্কা জিয়ারত করে এরপরে মদিনায় যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি, যে ব্যক্তি হজ শেষ করে আমার কবরকে জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে সেই ব্যক্তিকে হাসরের ময়দানে শাফায়াত বা সুপারিশ করার। বলি সুবহানাল্লাহ। তাহলে একদিকে আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে আমাদের জন্য এই দিনটি গুনাহ মাফের দিন, শ্রেষ্ঠ দোয়ার দিন। আমরা একে অপরের জন্য দোয়া কামনা করি, দোয়া করি। সুপ্রিয় হাজির, আমরা গত জুমায়
গত কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে কুরবানির মাসালার উপরে, কুরবানির বিষয়ের উপর আলোচনা করতেছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় কুরবানির উপরে মাসালার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের প্রথম বিষয় হচ্ছে আমরা কুরবানির পশু যে ক্রয় করেছি এটি কিভাবে আমরা জবেহ করব এবং এটির ভাগ কিভাবে হবে, এই বিষয়গুলো কার মাধ্যমে জবাই করব, এই বিষয়গুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি, বিনয় নত চিত্তে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আলোচনার দিকে গিয়ে যাচ্ছি। সর্বপ্রথম বিষয় হচ্ছে আমরা যে কুরবানির পশু ক্রয় করেছি এই পশু নিয়ে কিছু কথা আছে, মাসালা আছে। এই মাসালাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম বিষয় হচ্ছে আমরা কয় ভাগে কিংবা কয় শরীকে কুরবানি করছি। যদি এক শরীকে একটা পশু দিয়ে কুরবানি করি এক বিষয়, যদি 2 শরীক 3 শরীক 4 শরীক এভাবে 7 শরীক পর্যন্ত কুরবানি করি তাহলে বিষয়টা আলাদা। প্রথম, যদি আমরা এক শরীকে একটা কিংবা কয়েক শরীক মিলে একই পরিবারের একটি জন্তু একটি পশু জবাই করি তাহলে এটির বিধান হচ্ছে আমরা যেহেতু একই ফ্যামিলিবদ্ধ, একই জায়গায় সবকিছু যাবে, এতে ভাগের বাটোয়ারার বিষয় তেমন জটিল নয়। যেহেতু এক পরিবারেই পুরা জন্তু দিয়ে হয় ছাগল, না হয় ভেড়া, না হয় গরু, না হয় মহিষ বা উট দিয়ে একটা ফ্যামিলি যদি এভাবে নিজেরা মিলে 2 ভাই 3 ভাই বাবা মা এভাবে সবাই মিলে যদি কোরবানি করে এগুলোতে যদি ভাগের প্রয়োজন না হয় তাহলে এগুলোকে যেভাবে মনে চাই আপনারা সেভাবে খেতে পারবেন এবং পরিবারের সকলে সন্তুষ্ট চিত্তে সেগুলো ভক্ষণ করতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যদি আমরা ভাগ একাধিক করি এবং একাধিক শরীক থাকে তাহলে আমাদের জন্য প্রথম কর্তব্য হচ্ছে ওই সমস্ত শরীক ব্যক্তিরা ওনারা কিভাবে কুরবানির পশু ক্রয় করেছেন, কিভাবে কুরবানি করতে চাচ্ছেন এবং কখন জবাই করবেন এগুলো সকলের পরামর্শ মোতাবেক হওয়া অত্যন্ত জরুরি। যদি পরামর্শ ছাড়া একজনে জোর করে প্রভাব খাটিয়ে যদি পশু জবাই করেন, প্রভাব খাটিয়ে যদি ভাগগুলো করেন তাহলে অন্যদের মনে যদি ছোট কিংবা একেবারে সরিষা পরিমাণ যদি প্রশ্ন থেকে যায় তাহলে কুরবানির পশু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য করতে হলে প্রথম শর্ত হচ্ছে অংশীদারিত্ব বা অংশীদারি যারা তারা সকলে অত্যন্ত খলুসিয়তের সহিত অত্যন্ত আনন্দের সহিত সমস্ত বিষয়গুলিকে তারা মেনে নেবেন, মানিয়ে নেবেন এবং যে সমস্ত বিষয়গুলো না ধরলে ভালো হয়, না বললে ভালো হয়, এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলবেন। কারণ যদি শরীকের মধ্যে করে একজন ব্যক্তি তার মনে ক্ষুণ্ণ হয় তাহলে আপনাদের পুরো শরীকের 5 ভাগ 4 ভাগ 2 ভাগ 1 ভাগ কষ্ট করে কুরবানি দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি তার প্রাপ্যতা বুঝে না পাওয়ার কারণে কিংবা তার সমস্যা থাকার কারণে এটি লটকে থাকবে, এই পশুটি লটকে থাকবে। সওয়াবের যে বিষয়টা
এটা আপনার কাছে পরিপূর্ণভাবে আসবে না। সওয়াব হবে না বলবো না, সওয়াবের যে মাত্রা আছে, 5 জন শরীফের মধ্যে একজনের যদি একটু সমস্যা হয়, সে যদি কথা কাটাকাটি করে কিংবা একটু এদিক সেদিক কথা বলে, 4 জনের একমত হওয়ার কারণে, বাকি একজনের দ্বিমত থাকার কারণে এই পশুটি সওয়াবগুলো মধ্য আকাশে লটকে থাকে, আসমানের উপরে উঠতেছে না, এর সওয়াব প্রকৃতপক্ষে কোরবানি করে আমরা পাচ্ছি না। তাহলে আমাদের জন্য কর্তব্য হলো আমরা সকলের শরীর একসাথে একই মনে ভালোবাসাপূর্ণ, হৃদ্রতাপূর্ণ, অত্যন্ত মার্জিত ভাবে সহজে আমরা একে অপরকে মেনে কোরবানির পশুকে জবাই করবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, কোরবানির পশু জবাই করলাম, কোরবানির পশু ভাগ করলাম, ভাগের মধ্যে 2টি বিষয় সবচেয়ে জরুরি। একটি বিষয় হচ্ছে ওজন, আরেকটি বিষয় হচ্ছে মাংস হাড়ের পরিধি। ভালো করে মশলাগুলো খেয়াল করবেন। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় মশলাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি, কারণ কণ্ঠ দিয়ে গল্প বলে আপনাদেরকে মন জুড়াতে পারবো, কিন্তু হাকিকাতান আপনাদেরকে যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে মাসালাগুলো বুঝাতে সক্ষম না হই, তাহলে সে আলোচনার, সে ওয়াজের উপর মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কোরবানির মাংস ভাগ করার সময় 2টি বিষয় খেয়াল রাখা লাগবে। প্রথম বিষয় হচ্ছে ওজন, 2 নম্বর বিষয় হচ্ছে হাড় এবং মাংসের পরিধি। ওজন আমরা ঠিকভাবে দিলাম, যদি ফেসকা চলে যায়, হাড় চলে যায়, আরেকদিকে মাংস চলে যায়, তো এখানের মধ্যে ঠকে গেল না, একজন আরেকজন জিতে গেল না? কথা বলবেন, এভাবে হয় কিনা? হয়। এজন্য আপনারা মনে রাখবেন, গরুর মাংস ভাগ করার সময় যদি মাংস মাংস হিসেবে ভাগ করেন, এটি আলাদা বিষয়। হাড়কে হাড় হিসেবে যদি ভাগ করেন, আলাদা বিষয়। তারপরে কলিজা, পেশকা, এই জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলো যদি আলাদা ভাগ করেন, আলাদা বিষয়। সমান সমান করবেন। 2 জন হলে, 3 জন হলে, 5 জন হলে, 7 জন হলে 2 পিস পড়বে, তাতে অসুবিধা নাই, সমান সমান করবেন। হ্যাঁ, এখন আপনারা কি করলেন? সবকিছু কেটে কেটে এক জায়গায় টাল করলেন। টাল বুঝেন? এটা গাইয়া শব্দ আর কি। টাল করলেন মানে স্তূপ করলেন, স্তূপ করলেন। আমরা বলেন এটা টাল মারা, তো একটা স্তূপ করে ফেললেন। তো স্তূপ করার পরে এখন এক পাশ থেকে আপনারা মাপা শুরু করলেন। না, এটা করা যাবে না, কারণ এটা করলে একদিকে হয়তো মাংস চলে যাবে, একদিকে হাড় চলে যাবে, একদিকে কলিজা, মানে এক এক জায়গায় যেগুলো আপনারা রাখছেন সেগুলো তো সেখানে জমা হয়ে গেছে। তো সেখানে এভাবে হবে না। কি করা লাগবে? 2 নম্বর কাজ হচ্ছে, ওজন তো ঠিক করছেন, ওজন যে বাটখারা দিয়া, যে নিক্তি দিয়া, দাড়িপাল্লা দিয়া, কিংবা এই যে কি বলে, এই যে শিল দিয়া, যেটা দিয়া মাপেন কোনো অসুবিধা নাই, কিন্তু যেটা দিয়া মাপবেন ওটা যেন কি থাকে, বহাল তরবিয়তে থাকে। যেমন অনেক সময় কি করা হয়, প্লাস্টিকের চালন আছে না, মাছা, তারপরে বল আছে, বলে করে মাপা হয়। একজনে প্লাস্টিকের বল নিছে, সেটাও ইয়ার উপরে, পাল্লার উপরে তুলে দিছে, আবার আরেকজনে স্টিলের বাটি আনছে, সেটাও ভরে। এখন দুইটা তো ওজন অন্তত 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম তো পার্থক্য হয়ে যাওয়ার সুযোগ থাকে। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যদি প্লাস্টিকের একটা বল নেন, সবগুলো ওই বলগুলো মেপে মেপে কি করেন, ভিন্ন ভিন্ন পাতিলে বা ভিন্ন ভিন্ন জায়গায় আপনারা রাখেন, অসুবিধা নাই। ওভাবে করবেন। অনেক সময় ভুলক্রমে হয়ে যায়, যদি ভুলক্রমে হয়েও যায় তাহলে সে বিষয়টা খেয়াল রাখবেন, ওইটা কোন জায়গায় কতটা দিয়েছেন, ওটা ওইভাবে আপনারা একটু হিসাব করে নেবেন। হ্যাঁ, আসেন, মাংস যখন স্তূপ করেছেন, সেই স্তূপ করার কারণে মাংসগুলোকে 2 জন ব্যক্তি 2 পাশ থেকে, একজন এক দিক থেকে উল্টাইয়া দিবেন, ওনার উল্টানো শেষ, আরেকজন ওই পাশ থেকে উল্টাইয়া সেদিকে টান দিবেন। তাহলে 2 দিক থেকে টান দেওয়ার ফলে, এগুলোকে 2 বার মিশ্রণ করার ফলে এগুলোর মধ্যে যে মিশ্রণটা, মাংস, হাড়,
কলিজা, ফেসকার থেকে শুরু করে এই জাতীয় যে জিনিসগুলো আছে, তাহলে সবগুলো কি হয়ে যাবে? সমানভাবে চতুর্পাশে বন্টন হয়ে যাবে। হ্যাঁ, এরপরও যদি একটা দুটো একটু সামান্য এদিক সেদিক হয়, এটা তো আর স্বর্ণের মাপ না যে এটাকে একেবারে প্রতিটা মাংসকে বিচার করে বিশ্লেষণ করে আপনাকে দিতে হবে, এরকম তো সম্ভব নয়। হ্যাঁ, এটা হচ্ছে ভালোবাসার হৃদ্রতার ভিতরে এগুলোকে কি করবেন? মিশ্রণ করবেন। মিশ্রণ করার ফলে হয়তো সর্বোচ্চ এই 1% 0.5% হয়তো একটু এদিক সেদিক হতে পারে। এটা আপনারা একজন আরেকজনের দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখে এইগুলোকে এভাবে ভাগ করবেন। তাহলে প্রথম কি বললাম? প্রথম হচ্ছে শরীকের বিষয় বললাম, ভালোভাবে কথাগুলো। শরীক যদি একজন হয়, সে যদি একটি ভাগে কোরবানি করে এবং সে যদি একটি পশু নেয়, এতে কোনো মিশ্রণের, এতে কোনো কিছু সমস্যা নেই, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। কারণ আপনি একটি ছাগল নিয়েছেন বা উট নিয়েছেন, আপনি একজনে কোরবানি করতেছেন, তো আপনার তো এখানে একই ফ্যামিলিতে যাবে, এখানে আর ভাগের প্রয়োজন নাই, মিশানোর প্রয়োজন নাই। আপনি আলাদাভাবে যেভাবে আপনার পছন্দ হয়, যেভাবে আপনার সন্তুষ্টি হয় সেভাবে ভাগ করতে পারবেন। 1। 2 নাম্বার বলছিলাম, যদি আমরা শরীকে কোরবানি করি, শরীকের মধ্যে প্রথম 2টা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে কোরবানির শরীকদের মতামত এক হচ্ছে কিনা। যদি এক না হয়, এক করে নেবেন। প্রয়োজনে গরু 5 মিনিট পরে জবাই করবেন, 5 মিনিট পরে জবাই করবেন, কোনো অসুবিধা নাই। 5 মিনিট আগে জবাই করে প্রতিযোগিতা করে একজনকে মনে কষ্ট দিয়ে তো আপনার কোরবানিটা তো আসমানের নিচে লটকে আছে, এটা তো আর আল্লাহর কাছে যাচ্ছে না। তাহলে এটা তো সুন্দর হচ্ছে না আমাদের জন্য। এটা কি নীতিগতভাবে, নৈতিকভাবে এটা সুন্দর বা একটা সিদ্ধান্ত হচ্ছে না। তো আপনারা এমন একটা সিদ্ধান্ত নেবেন, এমন ভাবে কথা বলবেন যেন সবাই সন্তুষ্ট চিত্তে ওটা মেনে নিতে পারে। আরেকটা বিষয় কি, আপনারা এক সমান হলেন, অসুবিধা নাই। এরপরে এগুলোকে জবাই করেন, ভাগ করার সময় যেন সেটা, এবং ভাগ করার সময় আবার 2টা বিষয়। ওই 2 ধাপের মধ্যে শেষ ধাপ হচ্ছে ভাগ করা। ভাগ করার মধ্যে 2টা ধাপ। একটা হচ্ছে যেটা দিয়া, যে ওজন শিল দিয়া বা ফালি দিয়া, ওই যে মিটারগুলো আছে, মিটারগুলো দিয়ে মাপবেন। এগুলো সবসময় বহাল তরিকাতে রাখবেন এবং মাংস মাপার সময় এগুলোকে মিশ্রণ করে তারপরে মাপবেন। তাহলে কি হবে? আমাদের ভাগ বাটোয়ারা গুলো এটা আল্লাহর রহমতে যথাসম্ভব সহিভাবে হবে ইনশাআল্লাহ। এটা গেল আমাদের একদিকের মাসালা। এবার আসেন 3 নম্বর মাসালা হচ্ছে, আমরা যে পশুগুলো ক্রয় করেছি, এই পশুগুলোকে আমরা যে জবাই করব, এই জবাইয়ের মধ্যে এখানে কিছু কথা আছে। এই বিষয়গুলো হয়তো এখান থেকে দাঁড়িয়ে বলাটা, মানে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে একটু ছোট মনে হবে, বা আপনারা এটাকে একটু আমার দৃষ্টিকোণ থেকে ছোট করে দেখবেন, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা কি, যদি এক ভাগী হন, নিজের পশু নিজে জবাই করা ভালো। তবে মনে রাখবেন, নিজের পশু নিজে জবাই করে যদি সন্তুষ্ট হতে না পারেন, তাহলে এমন ব্যক্তি দ্বারা জবাই করবেন যাকে দিয়ে জবাই করলে আপনার পশু সন্তুষ্ট থাকে, আপনার কুরবানিটা আল্লাহ তাআলার কাছে সর্বাগ্রে পৌঁছে যায়। এটা একটু ভালো করে মানা লাগবে, বোঝা লাগবে। আমরা কি করি? আমাদের পশু প্রতিযোগিতা করে নিজেরা জবাই করে ফেলি। জবাই করার কারণে এখানে একটু বিষয়টা সুন্দর হচ্ছে, দেখা যাচ্ছে। যদি আমি প্রকৃতপক্ষে নামাজগুলো যথাযথভাবে আদায় না করি, অথবা আমি যদি সহিভাবে জবাই করতে না জানি, কিংবা এটার মধ্যে যদি এটা থাকে যে আমি দ্রুত জবাই করে দেবো যাতে আমি আমার পশু জবাই করতে পারি, তাহলে এই বিষয়গুলো আপনাকে আপনার পশু কোরবানিটাকে ছোট করে দেয়। তো এবার আসেন, যদি আমরা ভাগে করি, এখন ভাগের মধ্যে কথা থেকে যায়, নিজের পশু নিজে জবাই করবেন, ভালো কথা, এটা আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে উত্তম কাজ। যদি 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে করি, 2 জন কিন্তু একই মনের মানুষ হয় না। 2 জন একই মনের মানুষ সচরাচর হয় না। তখন সেখানের মধ্যে 2 জনের বা 3 জনের মধ্যে 2 জনের ইচ্ছা থাকে পশুটা জবাই করার, 3 জনের ইচ্ছা থাকে পশু জবাই করার।
সেখানে আপনি যদি একজন নিজেকে এখতিয়ার দিয়ে জবাই করে ফেলেন, অন্যজনের মনে যদি থাকে যে আমিও তো জবাই করতে পারতাম, তাহলে এখানের মধ্যে একটা ছোট দ্বন্দ্ব রয়ে গেল। এটা কিন্তু পশু জবাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার পশুটা যে জবাই হচ্ছে, এই পশুটা জবাই হচ্ছে ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আল্লাহর সন্তুষ্টির ভিতরে আমার মনের সন্তুষ্টি তো আসলো না, বা কোন একজন ভাগী আরেকজন যিনি জবাই করতেছেন তার ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, তার ব্যাপারে কম মহব্বত বেশি মহব্বত থাকতে পারে, কারো প্রশ্ন থাকতে পারে। তখন সেখানে আপনারা বিকল্প যে ব্যবস্থা নিলে সবচেয়ে আপনাদের জন্য উত্তম হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা নিবেন। এবং যে ব্যক্তি কোরবানির পশু জবাই করবে, সে ভাগী হোক কিংবা নিজের জন্য, নিজের পশু যদি নিজেও জবাই করেন, নিজের জন্য একটা হাদিয়ার অংশ রাখবেন। এটা হচ্ছে অত্যন্ত চমৎকার, যেটাকে আমরা উত্তম বলি। উত্তম কাজ হচ্ছে নিজের পশু যদি নিজেও জবাই করেন, আপনি নিজেকে একটা হাদিয়া রাখবেন নিজের জন্য। সেটি যাই হোক, আপনার নিজের জন্য এমন একটা হাদিয়া রাখবেন যে আপনি নিজের পশুটাকে জবাই করলেন, নিজেকে কিছু হাদিয়া দিলেন। এটা হচ্ছে আপনার জন্য অতি উত্তম একটি কাজ। এবং যদি আপনার কোনো ভাগী আপনার ওই পশুরা কি করেন, ভাগে কোরবানি করতেছেন, যে ভাগী কোরবানি পশু জবাই করবে, সবাই মিলে ওনাকে একটা হাদিয়া দিবেন, যেন ওনার হৃদয়টা অত্যন্ত আনন্দ চিত্তে পশুটা জবাই দেয়, এবং যে আনন্দটা আল্লাহ তাআলার কাছে সর্বাগ্রে পৌঁছে যায়। এবং বিকল্প যদি কারো মাধ্যমে জবাই করেন, সেই ব্যক্তির প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করবেন। এটি হচ্ছে ইসলামের নৈতিক শিক্ষা। এবার আসুন, কোরবানির দিন আমাদের কিছু করণীয় থাকে। যেমন আমরা অনেকে আজকে শেভ করব, চুল দাড়ি মোচ এবং যাবতীয় বিষয়গুলো আমরা কাটাকাটি করব। এই কাজগুলো যারা আমরা গত 9 দিন করি নাই, অর্থাৎ গত মঙ্গলবার পর্যন্ত, আমরা যারা গত মঙ্গলবারের আগে, আজকে তো শুক্রবার, গত মঙ্গলবারের আগে যারা চুল দাড়ি শেভ করেছেন, তারা আল্লাহর রাস্তায় আক্ষেপ করবেন না কালকে পশু জবাই দেওয়া পর্যন্ত। কোরবানি করেন আর না করেন, যদি কোরবানি না করেন নামাজ পর্যন্ত কি করবেন না, কাটাকাটি করবেন না। তাহলে আপনি এটার মাধ্যমে একটি মকবুল কোরবানির সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। আর যদি আজকে শেভ করে ফেলেন, তাহলে এই সওয়াবটা পাচ্ছেন না। এরপরে আসেন, এটি গেল একটি মাসালা। দ্বিতীয় নাম্বার একটি মাসালা, যে আগামীকাল কোরবানির পশুকে, বা আজকে যারা ক্রয় করবেন, আগামীকালকে যারা আমরা কোরবানির পশুকে জবাই করব, তার আগে আমাদের কিছু কাজ আছে পশুদেরকে নিয়ে। কি কাজ? যেমন আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা গরুকে খানা খাওয়াবো, যতটুকু আমাদের সাধ্য আছে। আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমরা সাধ্য মতো খানা খাওয়াবো। রাতে আপনি কিছু সাদা পানি তার সামনে দিয়ে রাখবেন বালতিতে, যদি না ভাঙ্গার বা সমস্যা না করে দিয়ে রাখবেন। তার ইচ্ছা মতো সে পানি খাবে, পানির ব্যাপারে কোনো কথা নাই। ভুসির পানি দিবেন না রাতে, আর ভুসির পানি দিবেন না, খোলের পানি দিবেন না। তো কালকে সকালবেলা কোরবানি জন্তু জবাই করবেন, এখান থেকে গিয়ে নামাজ শেষ করে, তো তার আগে আপনি তাকে পানি দিয়ে রাখবেন। এরপরে কোরবানির পশু যখন জবাই করতে নিয়ে যাবেন, তার আগে তাকে একটু পানি একটু সেবে দেখবেন যে সেই পানিগুলো খায় কিনা, বা পানি তার পিপাসা আছে কিনা। কারণ কোন প্রাণীকে পিপাসিত অবস্থায়, সে জীব হোক, জন্তু হোক, মানুষ হোক, এদেরকে এই যে পিপাসা, এই পিপাসারত অবস্থায় কাউকে আঘাত করা, এটা ইসলাম ভালোভাবে সমর্থন করে না, এটা ইসলাম সুন্দরভাবে নেয় না, এটা ইসলাম আমাদেরকে নিষেধ করে। ইসলামী তাহজিব তামাদ্দুন এটা আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে শিক্ষা দেয় যে এভাবে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে আসেন, আমরা কোরবানির পশুকে এটা করলাম। এরপরে কোরবানির পশুর জন্য আমরা যে পশুটা জবাই করব, তার জন্য যে ছুরি বা আমরা যে অস্ত্রগুলো রাখি জবাই করার জন্য, তারপরে এটা কি বলে, খাল চামড়া তোলার জন্য, এগুলো অত্যন্ত ধারালো হওয়া প্রয়োজন। বিশেষত
কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে ছুরিটা যেন অত্যন্ত ধারালো হয়, এটা আমাদের জন্য ভুল না হয়। অনেক সময় ভুলক্রমে, যেহেতু আমাদের গরুগুলোকে এখন যথেষ্ট পরিমাণে খোল খাওয়ানো হয় এবং যথেষ্ট পরিমাণে যেগুলো দ্রুত বর্ধন করে স্বাস্থ্যকে, এই ধরনের কিছু খাবার খাওয়ানো হয়। এগুলো খাওয়ার ফলে গরুর মধ্যে যথেষ্ট পরিমাণ চর্বির কি হয়, সৃষ্টি হয়। শুধু চামড়া সহজে কাটে, যে চামড়ায় চর্বি বেশি সেটা কিন্তু সহজে কাটে না। এটা অত্যন্ত এটা হচ্ছে যে অনেকটা রাবার সিস্টেম হয়ে যায়, যে চামড়াতে বেশি পরিমাণে চর্বি আছে রাবারের মতো হয়। তো এটাতে ছুরিটাকে খুবই গতি দিয়ে পচাতে হয় বা খুবই জোরালো ভাবে ছুরিকে কি করতে হয়, চালাতে হয়। তো এটা আপনার অত্যন্ত সতর্কতার সহিত যে পশুটাকে জবাই করবেন তার ছুরিটাকে যথাযথভাবে ধার দেওয়া এবং এটাকে যথাযথভাবে ধারালো রেখে জবাই করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। এরপরে কুরবানির পশু চামড়ার বিষয়ে, কুরবানির পশু চামড়ার বিষয়ে যদি মাসালার ক্ষেত্রে হয়, আপনাদের জন্য এভাবে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যখন চামড়ার বিষয়ে বললেন যে চামড়া কি করবে, আল্লাহ রাসূল বলছেন তোমরা খাও। আল্লাহ রাসূল প্রথমে এটা বলেছেন খাওয়ার জন্য। আবার আল্লাহ রাসূল পরবর্তীতে একটি সতর্কতাও দিয়েছেন, সেটা কি, এটা খাবেন কোনো অসুবিধা নাই, যাদের খাওয়ার ইচ্ছা আছে, রুচি আছে, শক্তি সামর্থ্য ততটুকু আছে, খাবেন, এটি আপনার এখতিয়ার, আপনি করবেন, অসুবিধা নাই। অসুবিধা একটা জায়গায় আছে, যদি এটা একক মালিকানা হয় আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। যদি এটা যৌথ মালিকানা হয় তখন প্রশ্ন আছে। প্রশ্নগুলো কেমন? কেউ বললো আমি চামড়া নিব না, চামড়া আপনি নিয়ে যান। নিয়ে যান বলার পরে তার কাছে ফকির আসছে যে চামড়ার কিছু টাকা দেন। এখন সে মনে মনে চিন্তা করলো চামড়া তোরে দিয়ে দিছে, আমি আর টাকা দিয়ে কি করব? এই যে এটা হচ্ছে প্যাঁচ, এটা কিন্তু প্যাঁচ। কারণ ওরে দিয়ে দিছেন, আবার মনে মনে বলতেছেন ওরে দিয়ে দিছে, আর ফকিরকে কি করব, দান করব কেন? এই ধরনের যদি ভাব আছে তাহলে আপনার চামড়া কাউকে দান করিয়েন না, চামড়া খাবেন না। এই জায়গায় অত্যন্ত এটা কঠিন মাসালা। আপনি চামড়া খাইয়া নিজে তো গুনাহের ভাগী করতেছেন, নিজেও হচ্ছেন, আরেকজনকে গুনাহের ভাগীদার করতেছেন। এই জন্য এই জায়গায় শক্তভাবে নিষেধ হচ্ছে। এই ধরনের অবস্থা হবে, হয়ে আসছে, হওয়ার সম্ভাবনা বেশি বেশি। এই জন্য চামড়াটাকে না খেয়ে আপনি এই চামড়ার হকদার হচ্ছে এতিম, মিসকিন, অসহায়, দুস্থ মানুষ, তাদের জন্য এই চামড়া থেকে ব্যবস্থাপনা করে দেন। এটা আপনাদের জন্য সবচেয়ে কল্যাণকর বিষয় হচ্ছে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাই। দুইটাই বললাম, খাওয়া যাবে, অসুবিধা নাই, প্রসেস করে যেভাবে খাওয়া সেভাবে খাবেন, কিন্তু ভাগে যৌথভাবে ঠেলাঠেলি করে দিয়ে দিবেন, তারপরে আবার এটা নিয়ে মনের মধ্যে প্রশ্ন রাখবেন। তো যে ব্যক্তি চামড়া খাচ্ছে সে তো একেবারে আপনার নির্ভেজাল বলে দিচ্ছেন এই জন্য খাচ্ছে, সেও প্রশ্নবিদ্ধ, আপনিও প্রশ্নবিদ্ধ। কারণ এটা যদি বিক্রির জন্য নিয়োগ করে বা এটা থেকে টাকা পাবে সেটা দিয়ে যদি মিসকিনকে দিবে, এটা যদি চিন্তা করে, তাহলে তো এটা খাওয়ার মতো আর প্রসেস অবস্থায় ওই ব্যক্তির নাই। কারণ আপনার মনে তো সেটা নাই, ওই ব্যক্তির মনে আছে খাওয়া, আপনার মনে আছে এই মিসকিনদেরকে কিছু দেওয়া। তো দুইজনের মতামত দুই রকম হলো। ওই যে চোখের শরমে আপনাকে দিয়ে দিচ্ছে বা আমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, গুনাহের কাজ হয়ে যাচ্ছে। এজন্য এই চামড়াটা আর আপনারা না খেয়ে এমন একটা ব্যবস্থাপনা করে দিবেন যেখানে গেলে পরে আপনার জন্য এবং তার জন্য কিয়ামত পর্যন্ত সাওয়ার ব্যবস্থাপনা হয়ে যায়। পাওয়া যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমরা চামড়াটাকে যদি বিক্রি করি, এটা কোনো অবস্থায় শরীকদার, অংশীদার যারা, এরা কেউ এক পয়সা খেতে পারবেন, হারাম, কারণ এটা ওদের হক নয়। এরপরে গরুর গলায় যে রশি আছে, এই রশিটাও কেউ ব্যবহার করতে পারবেন না, এটাও আপনাদের জন্য জায়েজ নয়, সম্পূর্ণরূপে এটা হারাম। এটা অসহায় মিসকিন কাউকে এটা দিয়ে দিবেন, এটাও আপনি ব্যবহার করতে পারবেন না। অনেকে কি করে, গরুর গলায় যে রশি আছে এটা দিয়া মাংস লটকাইয়া বাঁধি,
তারপরে এটাকে কি করে, মাংসগুলো ছাড়িয়ে নেয়, এরপরে কিছুদিন পরে 2 দিন 5 দিন পরে থাকে, এরপরে এটা নিজের কোনো একটা জায়গার মধ্যে বাঁধা শুরু করে দেয়। আপনার জন্য এটা জায়েজ নয়। এই রশিটাও ব্যবহার করাও জায়েজ নয়, এই রশিটাও আপনি ব্যবহার করতে পারবেন না। সুপ্রিয় হাজিরিন, আমরা দীর্ঘ 2টি জুমা আর আজকের জুমা সহ কুরবানির বিষয়ে ধারাবাহিকভাবে কুরবানির পশু কিনা, ভাগ, অংশীদার, তারপরে কিভাবে জবাই করবেন এবং সর্বশেষ আজকে এই চামড়ার বিষয় পর্যন্ত, এই বিষয়গুলো আপনাদের সামনে, যে বিষয়গুলো জানা প্রয়োজন, যে বিষয়গুলো মানা প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো গুরুত্বের দিক থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয় যথাযথভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আমি আমার আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় হুজুর আপনাদের সামনে কথা বলবেন। তার আগে আমি আপনাদেরকে আধা মিনিট আপনাদের আরেকটু রিমাইন্ডার দিই। সেটি হচ্ছে, আমাদের এই কমপ্লেক্স থেকে আপনাদের বাড়িতে বাড়িতে আমাদের প্রতিনিধিরা, শিক্ষক, ছাত্র অনেকে আপনাদের দরজায় দরজায় গিয়েছেন, চিঠি দিয়েছেন। বিশেষত একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে আপনাদেরকে সওয়াবের অংশীদার করা এবং আপনাদেরকে অনাদিকাল একটি সুন্দর বিষয় উপহার দেওয়ার জন্য। এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন পূর্বক আপনাদের কাছে চামড়াগুলো চাওয়া হয়েছে আমাদের এই 3খানা লিল্লা বোর্ডিং এগুলোর জন্য। তো আপনারা যারা আপনাদের পশু কোরবানি করবেন, আপনাদের পশুর যেটা হোক, ছাগল, ভেড়া, দুম্বা থেকে শুরু করে যেই পশু হোক, সেই পশুর চামড়া আপনারা আপনাদের এই মাদ্রাসার জন্য অতীতে দিয়ে আসছেন, আগামীকালকেও দিবেন। প্রয়োজনে আমাদের যে চিঠি দেওয়া আছে, সেই চিঠিতে নাম্বার দেওয়া আছে, যদি আপনার পর্যন্ত না পৌঁছে, আপনার চামড়াটা যদি পড়ে থাকে, একটু কষ্ট করে আপনারা কল দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন, অথবা কারো মাধ্যমে খবর দিয়ে আমাদেরকে একটু স্মরণ করিয়ে দিবেন। এটি আপনাদের আত্মীয় স্বজন হতে পারে, আপনারা হতে পারেন। আপনাদের সকলের প্রতি এই অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে